আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আগামীকাল কিন্তু শুক্রবার। তো এই শুক্রবারে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করবে, যেটা এইখান থেকে অনেক দিন আগে সিবিএফ থেকে এমন একটা তথ্য তারা দিয়েছেন। তো আগামীকাল যেহেতু শুক্রবার, তো আগামীকাল ব্রাজিল স্কোয়াডটা আমরা পেয়ে যাব সিবিএফ এর তথ্য অনুসারে। তো এখন কথা হচ্ছে, ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করবে, এই স্কোয়াডে নতুন কোন কোন প্লেয়ার গুলো আসতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কমেন্টস করেছেন, হাতে গোনা কয়েকজন, বেশি না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই স্কোয়াডটাতে, নতুন এই স্কোয়াডটাতে কারা ডাক পেতে চলেছে এবং কারা স্কোয়াড থেকে আউট হতে চলেছে। তো প্রথমত যদি আমরা ডিফেন্স লাইনের দিকে তাকাই, তাহলে ডিফেন্সে তেমন কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। সেন্টার ব্যাকে এডার মিলিতাও, গাব্রিয়েল মেগালেস, মার্কিনোস, বেরাল্ডো এরাই থাকবে। আর লেফট ব্যাকে আরানা আর ওয়েন্ডেল হয়তোবা থাকতে পারে, যদিও এইখানে তেমন কোনো ভালো পারফরমেন্স আমরা পাচ্ছি না অফেন্সিভলি। সো এইখানে হয়তোবা যদি পরিবর্তন আসতে পারে, না আসার সম্ভাবনাই কিন্তু বেশি। রাইট ব্যাকে দানিলো এবং ইয়ান কোটো থাকতেছে, এটা মোটামুটি বলা যায়। মিডফিল্ডে হয়তোবা এখানে একটা চেঞ্জ আসতে পারে, এখানে হয়তোবা ক্যাসিমিরোকে আমরা দেখতে পারি, হয়তোবা মানে ক্যাসিমিরোকে দেখলেও দেখতে পারেন এমন একটা সম্ভাবনার কথা আমি বলতেছি, দেখবেন যে সেটা কিন্তু বলিনি। এখন কেন আমি এই কথা বলছি, কারণ বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডের যে অবস্থা, সেই অবস্থা থেকে ব্রাজিলকে পুরনোরূপে মিডফিল্ডে স্ট্রং করতে হলে, পুরনোরূপে আমরা আগের দিনগুলোতে যেখানে দেখেছি যে ব্রাজিল মিডফিল্ডে বেশ ডোমিনেট করতো, এখন কিন্তু আর পারতেছে না। সো ওই আগের অবস্থানে ব্রাজিলকে নিয়ে যেতে হলে অবশ্যই ক্যাসিমিরোকে দরকার। হয়তোবা এখানে ক্যাসিমিরো আসতে পারে। তো তারপরে যদি ক্যাসিমিরো আসে, তাহলে এই জায়গাটাতে কে বাদ যেতে পারে? এই জায়গাটাতে হয়তোবা গেটসন বাদ যেতে পারে। আমরা এর আগের উইন্ডোতে যেটা দেখেছিলাম, গেটসন কিন্তু মিডফিল্ডে ডাক পেয়েছিলেন। সো তিনি হয়তোবা বাদ পড়তে পারেন। আর আগের যে প্লেয়ার গুলো তারা হয়তোবা ঠিকঠাক থাকতে পারে, যেমন লুকাস পাকুয়েতা, জুয়াও গোমেজ, তারপর হচ্ছে বুনো গুইমারেস, এরা মোটামুটি থাকবে। তো এখন আমরা যদি লেফট উইং এর দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এইখানে ভিনিসিয়াস জুনিয়র অটোমেটিক চয়েস। তো এখন কথা হচ্ছে তার সাবস্টিটিউট অথবা তার যে রিপ্লেসমেন্ট, তিনি যদি ইনজুরিতে পড়েন, তার রিপ্লেসমেন্টটা কি হবেন? এই জায়গায় হয়তোবা আপনারা অনেকে গাব্রিয়েল মার্টিনেলিকে দেখতে পারতেছেন, বাট গাব্রিয়েল মার্টিনেলি রিসেন্ট ফর্মটা তেমন একটা ভালো না। যদিও প্রিমিয়ার লিগে ম্যান সিটির এগেনস্টে একটা অ্যাসিস্ট করেছিলেন, ওই অ্যাসিস্ট কিন্তু তিনি করেছিলেন 17 ম্যাচ পরে। 17 ম্যাচ পরেই কিন্তু তিনি গোল কিংবা অ্যাসিস্ট করেছিলেন। তিনি যেহেতু ফর্মে নেই, ওই জায়গায় কিন্তু আমি একটা প্লেয়ারকে সাজেস্ট করেছিলাম, তার নাম হচ্ছে লুইস এন্ড্রিক, যিনি অলিম্পিক মার্সেলে খেলে থাকেন, লেফট উইঙ্গার হিসেবে বেশ ভালো ফর্মে আছেন। তো এই প্লেয়ারটাকে হয়তো বা ডাকা হতে পারে। এখন যদি আমরা রাইট উইংস এর দিকে তাকাই, তাহলে কিন্তু এখানে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে। কারণ এর আগের কোলাপে কিন্তু সাবিও একটা ইনজুরির কারণে দলে ডাক পায়নি। সো তারপর রাফিনহাকেও কিন্তু আমরা দেখেছি যে তাকে ডাকা হয়নি। সো দুইটা প্লেয়ার যেহেতু এখন বর্তমানে ইনজুরি মুক্ত এবং দুর্দান্ত ফর্মে আছে, সেই অনুযায়ী এই দুটা প্লেয়ার ডাক পেতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তো এখন কথা হচ্ছে, রাইট উইংসে রাফিনহা এবং সাবিও ব্যাক করলে বাদ পড়তেছে কে? এই জায়গায় কিন্তু বাদ পড়তেছে লুইস হেনরিক এবং এস্তেবাও উইলিয়াম। এই দুটা প্লেয়ার এই কোয়ালাফে কিন্তু ডাক পাবে না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, রাইট উইংসে বর্তমানে রাফিনহা এবং সাবিও যেহেতু দুর্দান্ত ফর্মে আছে, ব্রাজিলের যেহেতু অভিজ্ঞ প্লেয়ারের দরকার, সেই অনুযায়ী এই দুটা প্লেয়ারকে ডোরিবাল জুনিয়র ডাকতেছে, তাতে কোনো সন্দেহ নেই। সো এখন আপনারা হয়তোবা কিছু কিছু প্লেয়ারের নাম বলবেন যে এই প্লেয়ার গুলোকে জাতীয় দলে চাই, যেমন ফিলিপে কৌতিনুর কথা আপনারা বলতে পারেন যে নেইমার জুনিয়রের কথা আপনারা বলতে পারেন, অস্কারের কথাও কিন্তু অনেকে বলতেছে, অ্যান্টনের কথা বলতেছে। ভাই দেখুন, এই প্লেয়ার গুলো একমাত্র নেইমার বাদে বাকি যে প্লেয়ার গুলো রয়েছে, তারা কিন্তু মোটেও ফর্মে নাই। আর নেইমার জুনিয়রের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, তিনি এখনো ইনজুরি মুক্ত নন, তিনি নেক্সট ম্যাচ খেলার জন্য এখনো উপযুক্ত নন, এমন ধরনের একটা স্টেটমেন্ট কিন্তু আপনার আল হিলালের কোচ দিয়ে দিয়েছে, যেটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিওতে কথা বলেছিলাম। সো সেই অনুযায়ী আমরা এখানেও বলতে পারি যে এবার নেইমার জুনিয়র হয়তো বা আরো ডাক পাবে না। তো এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার আগে সম্ভাব্য কিছু প্লেয়ারের তালিকা, যারা আবারও জাতীয় দলে ব্যাক করতে পারে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।